আমার কর্ম করো। তোমার কর্ম কি? তুমি হচ্ছ ক্ষত্রিয়, তোমার প্রবৃত্তি হচ্ছে ক্ষত্রিয়। ভগবান আমাদেরকে কিভাবে তৈরি করেছেন? আমাদের 4টা বর্ণ আমাদের টাইটেলের উপর এখন নির্ভর করে, তাই না? কিন্তু এই টাইটেলগুলো মানে যেগুলো কি বলে আমাদের পদবীগুলো, এগুলো কিন্তু আগের যুগে ছিল না। আগে ছিল কি আর্যাবর্ত। তখন কিন্তু কোনো রকমের এরকম সাহাও ছিল না, দাস ছিল না, সরকার ছিল না, কিচ্ছু ছিল না। তখন আমাদের বর্ণটা কিভাবে নির্বাচিত হতো? ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখ করে গেছেন, চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণা কর্মা বিভাগসহ। এই যে 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্ট হে অর্জুন। এবং এই 4টি বর্ণ কিভাবে সৃষ্ট হয়েছে? গুণ কর্ম বিভাগসহ, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী। তোমার যেরকম গুণ আমরা কিভাবে লাভ করি? আমাদের পূর্বজন্মের কৃত কর্মের দ্বারা আমরা গুণ লাভ করি। এই জন্মে যদি আমরা ভালো হই, এই জন্মে যদি আমরা জ্ঞান অধ্যয়ন করি, শাস্ত্র অধ্যয়ন করি, পরবর্তী জন্মে কিন্তু আমরা ব্রাহ্মণ হয়ে জন্মাবো। কারণ আমাদের ঝোঁকটা কোন দিকে? সেই শাস্ত্রের দিকে, ভগবত তত্ত্বের দিকে। আর এই জন্মে যদি আমি রজগুণটাকে প্রাধান্য দিই, তাহলে পরবর্তী জন্মে আমরা ক্ষত্রিয় হয়ে জন্মাবো। এই জন্মে যদি আমরা সেবাটাকে বেশি প্রাধান্য দিই, তাহলে পরবর্তী জন্মে আমরা শূদ্র হয়ে জন্মাবো। হ্যাঁ, তো আমাদের গুণগুলো আসছে আমাদের বর্তমানে, এই যে আজকাল আমরা সবাই মিলে যে কাজগুলো করছি আমাদের নিজেদের জীবনে, সেই কাজগুলোর উপরে নির্ভর করেই আমাদের পরবর্তী জন্মে আমাদের বর্ণ নির্বাচিত হবে। আর বর্ণটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি, আমাদের মেধাটা কোন দিকে যাচ্ছে। আমি যদি শাস্ত্র ভালো বুঝছি তো আমি ব্রাহ্মণ, আমার যদি শাস্ত্র অধ্যয়নে মন রয়েছে, আমার যদি শুদ্ধ সাত্ত্বিক আহারে মন রয়েছে, আমার যদি সাত্ত্বিক চিন্তাভাবনা রয়েছে, তাহলে আমি ব্রাহ্মণ। আমার যদি কথায় কথায় রাগ হয়ে যাচ্ছে, আমি যদি যুদ্ধ করার জন্য তেড়ে যাচ্ছি, আমি হচ্ছি ক্ষত্রিয়। তো এরকম করে আমাদের প্রবৃত্তি অনুযায়ী গুণ নির্বাচিত হয় এবং সেই গুণের দ্বারা আমরা সেই কর্ম করি। তো আমাদের মধ্যে যে গুণ রয়েছে আমরা তো সেই কাজই করব, তাই না? তা আমরা যতই ভালো সাজতে চাই, আমার মধ্যে প্রচুর রাগ রয়েছে, আমি মানুষকে দেখালাম আমি ভালো মানুষ, কিন্তু যেই একটা ঝামেলা হবে আমার রাগটা কিন্তু আপনা থেকেই বেরিয়ে আসবে। তো আমাদের গুণ অনুযায়ী আমাদের কর্মটা আমরা করি, সেই কর্মটাকে আমরা ধরে রাখতে পারি না। তো সেই গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমাদের বর্ণ নির্বাচিত হচ্ছে। এরপরে শ্লোক নম্বর 2-এ বলা হচ্ছে, ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমপ্নুয়াম। অনুবাদ: তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। ভগবান কি করেছে? অর্জুনকে একবার এই বোঝাচ্ছে, একবার আরেক বোঝাচ্ছে, তাই না? কিন্তু আলটিমেটলি ভগবান একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বিভিন্নভাবে বোঝাচ্ছে, এই জন্য অর্জুনের বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে। আমাদের ক্লাসে যখন স্যাররা শেখায়, একজন স্যার যদি একটা টপিক একভাবে বোঝায়, আরেকজন স্যার যদি এসে ওই টপিকটা আবার অন্যভাবে বোঝায়, আমরা গুলিয়ে ফেলি না? কিন্তু বিষয় একই, বোঝাচ্ছে আলাদা করে। ভগবানও আমাদের বোঝাচ্ছে একটাই বিষয়, কিন্তু বোঝাচ্ছেন বিভিন্নভাবে, যে কারণে আমরা বুঝতে পারছি না। সকল শাস্ত্রে উল্লেখিত রয়েছে, বেদে রয়েছে অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি ব্রহ্ম। তারপরে বলা হচ্ছে কি, তুমি নিজেকে জানো। নিজেকে জানা মানে কি? সেই ব্রহ্মকে জানা। ভগবান ভগবদ্ গীতায় কাকে জানতে বলেছে? আত্মাকে জানো। আত্মাকে জানা মানে কি? সেই নিজেকে জানা। প্রত্যেকটি শাস্ত্র গ্রন্থে আমাদের সেই নিজেকে জানতে বলা হয়েছে, আর নিজেকে যে জানতে পেরেছে সেই ভগবানকে জানতে পেরেছে।
কিন্তু আমরা এই যে আমাদের মতি গতি তো অন্য রকমের, তাই জন্য আমরা কি করি বুঝতে পারি না, এক এক গ্রন্থে দেখি এক এক রকমের লেখা, তাই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই, ভাবি এগুলো কি হয়েছে, এগুলো কেমন লেখালেখি দিয়েছে। হ্যাঁ, ভগবানই বোধহয় আমাদের সঠিক তথ্য দেয়নি, ভগবান আসলে আমাদের সঠিক তথ্য দিয়েছে, কিন্তু আমরা সেই বিষয়টা ধরতে পারছি না। আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গা থেকে এই বিষয়টাকে ধরে আনব। এই যে আমরা অঙ্ক করি না, কিছু অঙ্ক আছে যেটা সূত্রে ফেলে করতে হয়। হ্যাঁ, তো সেই সূত্রে ফেলে আমাদের অঙ্ক করতে হবে, কিন্তু আমরা যে অঙ্কগুলো শিখেছি পরীক্ষার খাতায় তো হুবহু সেই অঙ্ক আসে না, অন্য রকমের অঙ্ক আসে, সংখ্যা বদলে দেয়, নাম বদলে দেয়, স্থান বদলে দেয়, সব কিছু বদলে দেয়, কিন্তু আমাদের কি করতে হবে, সূত্রে ফেলে অঙ্কটাকে মেলাতে হবে। তেমনি এই যে শাস্ত্রগুলো সব একই সূত্রে বাঁধা, সেই একই সূত্রটা, সেটা কি সূত্র, সেই সূত্রটা আমাদের খুঁজে বার করতে হবে। আর সেই সূত্রে যদি আমরা আমাদের এই তত্ত্ব কথাগুলো, এই জ্ঞানগুলোকে ফেলতে পারি, তাহলেই আমরা মুক্তি লাভ করতে পারবো, আমাদের জীবনের যে অঙ্ক, জীবনের যে হিসেব, সেটা মিলে যাবে।